2026 সালের অমরনাথ যাত্রাকারী তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বারাসাত জেলা হাসপাতালে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে আজ সোমবার কয়েকশো অমরনাথ যাত্রাকারী পুণ্যার্থীরা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজির হন বারাসাত জেলা হাসপাতালে। কিন্তু পরিকাঠামো ও পরিকল্পনায় ত্রুটি থাকায় আগত পুণ্যার্থীরা তাদের চাহিদা মতো স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের ক্ষেত্রে সমস্যা শুরু হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ফলে মেজাজ হারান অনেকেই। প্রতিবাদ করেও কর্তৃপক্ষের কোনো সদুত্তর মেলেনি, এমনই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন অপেক্ষামান পুণ্যার্থীরা। তাদের দাবি, সবকিছু আগাম নোটিশ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ঠিকমতো পরিষেবা না দিয়ে হয়রানি করেছেন। দিন হসপিটালে থেকে বাড়ি ফিরছি, এদের কোনো একটা গুরুত্বই নেই আমাদের এই জিনিসটা করার। মানুষ এত কষ্টে গরমের মধ্যে সব পড়ে আছে, তাদের প্রতি কোনো গুরুত্ব নেই। এখন বলছে 17 তারিখের আগে সম্ভবই না। তাহলে 17 তারিখে পরে যদি হয়, তারপরে টেস্ট করা, রিপোর্ট, ফিট সার্টিফিকেট, কদিনের জন্য আমরা আবার আটকে গেলাম। তাহলে এরপরে রেজিস্ট্রেশন, সেটা তো বর্ষাকাল পড়ে যাবে। তো কোনো রকম ভাবে আমাদের পক্ষে সম্ভব না। শুনতেই চাইছে না আমাদের কথা। আমার কথা বলেছিলেন সুপার কি বলছে? সুপারের সাথে কথা বলে 17 তারিখের আগে সম্ভবই না। তাহলে এইভাবে কেন, এভাবে তাচ্ছিল্য ভাবে কেন অমরনাথ যাত্রীদের প্রতি? এই ভীষণ তাচ্ছিল্য একটা ব্যাপার দেখছি। এটা ঠিক না, এটা ভালো লাগছে না। আমার নাম গীতা চক্রবর্তী, আমি নবপল্লীতে থাকি। সাইনবোর্ড যেটা 9 তারিখে ঘোষণা করে দিয়েছে মেডিকেল, সেটা সব জায়গায় চালু হয়ে গেছে, অথচ বারাসাতে এখনো পর্যন্ত চালু হয়নি। আজকে কোথায় 9 তারিখ, আর এনারা এসে এখনো বলছে যে 17 তারিখ থেকে চালু করবেন। তাহলে 9 তারিখ থেকে 17 তারিখে এতটা গ্যাপের মধ্যে আমাদের বাকি আরও আমাদের কাজ আছে। এবার 15 তারিখ থেকে রেজিস্ট্রেশন চালু হয়ে যাচ্ছে। তার মানে রেজিস্ট্রেশন চালু হয়ে যাওয়ার পর আমরা পাচ্ছি 17 তারিখে এখানে মেডিকেল। 17 তারিখে মেডিকেলটা পেলে আবার 2 দিন সময় নেবে। তাহলে আমরা বাকি কাজগুলো করব কখন এবং যাব কখন? আমার বক্তব্য এই তো, ডেটই পাচ্ছি না। আবার 17 তারিখে আবার 17 তারিখের পরেও আবার ব্যাংক যদি ঘোষণা করে দেয় না আপনাদের অনেক দেরি হয়ে গেছে, এখন আর রেজিস্ট্রেশন আমরা এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আমাদের কি হলো? 26টা কি আমাদের হিন্দুদের পিলগ্রিমিং একটা, আমরা হিন্দুদের একটা পিলগ্রিমিং আমরা দর্শন করতে পারবো না? আমার বক্তব্য এইটাই, যে তার জন্য কিছু যদি সুপারিনটেনডেন্ট কিছু যদি একটু রিকোয়েস্ট করে যদি কিছু আমাদের একটু বলেন, তাহলে আমরা একটু সমাধান করতে পারি। বাবলু দাস। আমরা ছিলাম বারাসাত জেলা হসপিটালে অমরনাথ যাত্রার জন্য মেডিকেল করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এরা কোনো মেডিকেল চালু করছে না। আমাদের সাইনবোর্ড অনুযায়ী মেডিকেল চালু হয়ে গেছে 9 তারিখে, কিন্তু আমরা এখানে 9 তারিখে এসছি, 11 তারিখে এসছি, আর 13 তারিখে এসছি, কিন্তু এরা এখনো পর্যন্ত মেডিকেল চালু করছে না। আজকে এরা বলছে যে এরা 17 তারিখে মেডিকেল চালু করবে। অলরেডি আমাদের মেডিকেলের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে 15 তারিখে। 15 তারিখের পরে যখন 17 তারিখে রেজিস্ট্রেশন করবে এরা রেজিস্ট্রেশন মেডিকেল শুরু করতে গেলে এনাদের অন্তত 2 থেকে 3 দিন মেডিকেল করতে সময় লাগবে। মেডিকেল করতে সময় লাগলে আমাদের এরা সার্টিফিকেট দিতে 21-22 তারিখ লাগিয়ে দেবে। তখন আমরা কবে পাবো? এরা কি করে পৌঁছাবো? আমরা তো তখন মেডিকেলই পাবো, মানে আমরা রেজিস্ট্রেশনই পাবো না, রেজিস্ট্রেশনের ডেট পাবো না। এবার এরা মানে কোনো রকম কোনো দামই দিচ্ছে না আমাদের কোনো কথা। এরা আসলেই বলে দিচ্ছে যে আমরা এখন পারবো না, আমাদের দ্বারা হবে না। সে একটা জঘন্যভাবে তারা কথা বলছে, সাইনবোর্ড বলে দিচ্ছে। আর আমরা 24 পরগনার উপরে, আমাদের উত্তর 24 পরগনায় একমাত্র বারাসাত হসপিটাল ছাড়া আর অন্য কোনো হসপিটালও নেই যে আমরা এখানে বিকল্পে সেখানে যে মেডিকেল করাবো, কিন্তু সেটাও বিকল্প নেই। কিন্তু এরা একেবারেই বলে দিচ্ছে যে 17 তারিখ ছাড়া হবেই না। এই পশ্চিমবঙ্গে মানে আমাদের হিন্দুদের কোনো দামই নেই। এখানে সুপারের সঙ্গে কথা বলেছি, সুপার বললে সে সুপার জঘন্যভাবে কথা বলছে। সুপার বলছে 17 তারিখ ছাড়া আমাদের দ্বারা কোনো সম্ভবই না, আমরা কিছুই করতে পারবো না। আমরা দেখেনি, আমরা সুপারের জন্য ধরে নেন সকাল 10:30 থেকে ওয়েট করে এই 12টার সময় সুপার ঢুকলে সুপারের সঙ্গে আমরা যখন কথা বললাম, বলছে আপনারা যে অফিসে যে কথা বলুন। অফিসে যখন কথা বলেছি, অফিসে কথা বললে বলছে আমরা 17 তারিখ পারবো না। সুপারকে এসে যখন বললে, সুপার বলছে যে না 17 তারিখ ছাড়া আমাদের দ্বারা কোনো সম্ভব না। কিন্তু ওদিকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে 15 তারিখ থেকে, আর মেডিকেল শুরু হয়েছে 9 তারিখ থেকে। এখনো পর্যন্ত এটা সম্ভব নয়। না যদি না পারে তাহলে সবাইকে জানিয়ে দিক, বোর্ডকে আমরা জবাব দিয়ে দিক যে আমরা পাচ্ছি না, বোর্ডকে জবাব দিয়ে দিক যে আমরা পাচ্ছি না, আমাদের দ্বারা হবে না। আমাদের বোর্ড বিকল্প কোনো একটা ব্যবস্থা করবে, কিন্তু সেটা হচ্ছে না, সেটাও করে না। আমাদের হিন্দুদের এখানে একেবারে মানে নিচস্ত করে রেখে দিয়েছে, যে আমরা এখানে যে একটু অমরনাথ মানে ভগবানের দর্শন করব সে অবস্থা পর্যন্ত নেই এখানে। আর এখানে যে এত লোক ইয়ে করা, যে আজকে গেলে আজকে শুধুমাত্র এখানে ডেট দিয়ে দেবে যে আপনারা এই টেস্ট গুলো করে নিয়ে আসুন বা টেস্ট করা সেটাও বন্ধ না করতে রাজি না। আমার নাম সঞ্জিত নন্দী।
অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার। সব ব্র্যান্ডের ওপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।